নেপালে আমাদের 4 দিনব্যাপী মার্দি হিমাল ট্রেকের আজ শেষ দিন। হিমালয়ের কোলে প্রকৃতির কাছে নিরিবিলিতে ও অ্যাডভেঞ্চারে কটা দিন কাটিয়ে আজ পোখরা ফেরার পালা। এই ভিডিওতে তাই থাকছে লো ক্যাম্প থেকে সিদিং অবধি রাস্তা, সিদিং থেকে শেয়ার গাড়ির ডিটেলস এবং পোখরা পৌঁছে ট্রেকের কমপ্লিশন উদযাপনের সেরা ঠিকানার হদিশ। তাহলে আর এক ফোঁটাও দেরি না করে শুরু হোক মার্দি ট্রেকের অন্তিম পর্ব। গুড মর্নিং। আজকে আমাদের ডে 4 এবং বেসিক্যালি লাস্ট ডে অফ দ্য মার্দি হিমাল ট্রেক। আমরা উঠে পড়েছিলাম সকাল 6টায় অ্যান্ড অ্যারাউন্ড 6:15 এখন বাজে। অ্যান্ড এই যে পিছনে সানরাইজ হচ্ছে, মাচ্ছাপুছারের ওপর সানরেজ একদম পড়ে ওই যে কমলা আভার ব্যাপারটা সেটা হয়ে শেষ হয়ে গেছে, সেটা আমরা দেখে নিয়েছি, তারপর ভিডিও করছি। ঠান্ডা এখানে ভালোই রয়েছে, কিন্তু হাই ক্যাম্পে যেমন রাতে ঘুমাতেই পারিনি, সেই তুলনায় আজকের এখানে ঘুমটা রাদার কমফি হয়েছে। কিন্তু যেরকম হয় ভোরবেলা পাহাড়ে তো ঠান্ডা থাকবেই, তো ঠান্ডাটা আছে। সো এবার এনজয় করা যাক এই সুন্দর সানরাইজটা। লো ক্যাম্পে এখানে বেশ ট্রেকার সাইটের অপশন আছে, তার মধ্যে আমরা আছি হোটেল মাচ্ছাপুছারের সমঝানাতে, যেখান থেকে আমার পার্সোনালি মনে হয়েছে অন্যান্য ট্রেকার সাইট থেকে সবাই এখানে এসে না ভিউ দেখছে। এই হচ্ছে গিয়ে মাচ্ছাপুছারের ভিউ এখান থেকে। এটা হচ্ছে গিয়ে ডাইনিং রুম। ইভেন এই মাচ্ছাপুছারের সমঝানা ট্রেকার সাইটের ডাইনিং রুমের ভিউটাও দারুণ। এইখানটায় আমরা রাত্রে বসে সবাই গল্প করছিলাম, ওই টেবিলেই আমরা তাস খেলছিলাম। সুন্দর একটা সানরাইজ হচ্ছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি ভেজিটেবল সুপি নুডল, হট চকলেট। আমার মেয়ে আসার পর থেকে এই ট্রেকে এসে শুধু হট চকলেটই খেয়ে যাচ্ছে, অ্যান্ড একটা অমলেট। মুখে কি রোদ দিয়ে পড়ছে, ভালো খেতে? ঠিক আছে, আমি হট চকলেটটাই খাবো। এই যে চিজ আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটা এখানে গতকাল লো ক্যাম্পে পৌঁছে খুব একটা কিছু আনপ্যাক করিনি, আর তাই সানরাইজ দেখে টুকটাক যা রাকসাক থেকে বের করেছিলাম সব ঢুকিয়ে ব্যাগপত্র পোর্টারের জন্য রুমের বাইরে রেখে ফটাফট ব্রেকফাস্ট সেরে ফেললাম অমলেট, সুপি নুডল, হট চকলেট এবং কফি দিয়ে। লো ক্যাম্পে এই পুরো ব্রেকফাস্টের কস্ট পড়েছিল 1350 NBR। ঘড়িতে এখন বাজে 9টা। আমরা লো ক্যাম্পকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সিদিং এর দিকে। এখনো পিছনে মাচ্ছাপুছারে ঝকঝক করছে। এখানে স্টেটা খুব ভালো ছিল, সকাল থেকে এত ভালো ওয়েদার, মানে আমরা এই যে সামনের এই চাতালের মতন অংশটা এখানেই থ্রু আউট বসেছিলাম। সো চলো লো ক্যাম্প, টাটা, আবার দেখা হবে। নেমে চলেছি আমরা লো ক্যাম্প থেকে সিদিং অভিমুখে। আরেকটাও মানে ফেরার রুট আছে, সেটা হচ্ছে ভায়া ফরেস্ট ক্যাম্প হয়ে কালীমাটি গ্রাম হয়ে, মানে কালীমাটি গ্রাম থেকে সেখান থেকেও গাড়ি পাওয়া যায়। একজনের সাথে কথা বললাম লোকাল, সে তো বললো সেখান থেকে গাড়ি ভাড়া আরও কম, কিন্তু প্রবাবলি আমরা আজকে অতটা হাঁটবো না, আমরা সিদিং থেকেই শেয়ার গাড়ি নিয়ে নেব। এবং সিদিং থেকে যেতে গেলে ভায়া ফরেস্ট ক্যাম্প যেতে হয় না, তার আগেই একটা টার্ন আছে। এই যে লো ক্যাম্প থেকে একটুখানি এগোলেই এই যে রয়েছে, এই যে রাস্তাটা গেছে এইটা টুয়ার্ডস ফরেস্ট ক্যাম্পের দিকে চলে গেছে, আর এই নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে এটা টুয়ার্ডস সিদিং চলে গেছে। সো আমাদের গন্তব্য এখন সিদিং। তারপর প্রকৃতির শোভা দেখতে দেখতে কখনো থেমে, কখনো একটানা নেমে, কখনো বা মেয়ে আর তার বাবার ভুতুরে নৃত্য দেখতে দেখতে আমরা নেমে চলতে থাকলাম প্রায় 1500 মিটার উচ্চতার পথ। প্রত্যেক ডাউনহিল স্টেপই যেন আমাদের নিয়ে চলেছে আদিম প্রাকৃতিক সৌন্দর্য থেকে ক্রমশ দূরে আর সভ্যতার ভিড়ের ক্রমশ কাছে। সো লো ক্যাম্প থেকে বেশ কিছুটা নামার পর প্রায় আধা ঘন্টা আমরা একটা জায়গায় পৌঁছেছি, যেটার নাম দেখাচ্ছে লোয়ার লো ক্যাম্প। সো হ্যাঁ, এটাও একটা জায়গা আছে, এখানেও থাকার খাওয়ার ব্যবস্থা রয়েছে। সবুজের সমারোহ আর পাহাড়ের পিছনে মাউন্ট ফিশটেল পুরোপুরিভাবে ঢাকা পড়ে যাওয়ার আগে আরও একবার পিছন ফিরে এর রোদ ঝলমলে রূপ দেখে নিলাম দু চোখ ভরে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এই ব্লু চালগুলো নয়, ওই যে তার থেকে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে সিদিং। আমাদের এখনো নামতে নামতে 3 ঘন্টা হয়নি, আশা করছি 3 ঘন্টা যতক্ষণে কমপ্লিট হবে আমরা ওখানে পৌঁছে যাব। আদর কর।
আমরা লো ক্যাম্প থেকে রওনা দিয়েছিলাম টুয়ার্ডস সিদিং অ্যারাউন্ড সকাল 9টা নাগাদ, অ্যান্ড ফাইনালি আমরা সিদিং পৌঁছে গেছি। এখন বাজে 12:30। আমাদের ওই 3.5 ঘন্টার মতন সময় লাগলো, বাট আমার হাঁটুতে খুব ব্যথা ছিল। আমি সবাইকে স্লো করে দিয়েছি, আমি খুব আস্তে নেমেছি। বাট কারো যদি এই প্রবলেমটা না থাকে তো ডেফিনেটলি তার লো ক্যাম্প থেকে সিদিং নামতে 2.5 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম লাগা উচিত। এবার আসি সিদিংয়ের থেকে শেয়ার গাড়ির কথায়। নাও শেয়ার গাড়িটা শুনতে যেরকম লাগে যে আমি যাব আর লাইন দিয়ে জিপ দাঁড়িয়ে থাকবে, যে কজন হচ্ছে ভরে দিচ্ছেন শেয়ার গাড়ি মানে ছেড়ে দিচ্ছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে একটা গাড়ি রিজার্ভ করলে ভাড়া হচ্ছে গিয়ে 6,000 টাকা, অ্যান্ড একটা গাড়িতে ওরা 6 জন লোক নেয়। মানে এটা ঠিক ট্রাক টাইপের, নট ওই সান্দাকফু রুটে যেই শেয়ার জিপগুলো চলে বা শেয়ার গাড়িগুলো চলে সেরকম নয়। আমার পিছনেই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ট্রাক। সো এই ক্ষেত্রে আপনি যদি আসেন, যেমন আমরা 4 জন রয়েছি আপাতত, তো এই 4 জনের সাথে আরও 2 জন যদি চলে আসে, আমরা একটা গাড়ি নিয়ে অবভিয়াসলি 6,000 টাকা ভাগ হচ্ছে, 6 ভাগে পার হেড পড়ছে 1000 করে। কিন্তু যদি এখন আর কেউ না আসে, যদি 2 জন না হয়, তাহলে তো আমাদের গাড়িটা রিজার্ভই করতে হবে। মানে এখানে ওরকম ব্যাপার নেই যে পরপর শেয়ার গাড়ি ছেড়ে দিচ্ছে আপনি যে কোনোটাই উঠে গেলেন, আপনাকে হয় ওয়েট করতে হবে। আমরা এখন একটু ওয়েট করছি যে যদি ওপর থেকে কেউ নামে, অথবা আপনি গাড়ি রিজার্ভ করে যেতে হবে। এই দুটো ছাড়া কিন্তু অপশান নেই। বাট এটা ছাড়া অনেক সময় এরকম হতে পারে যে আপনি হয়তো খুব বেলা করে সিদিংয়ে এসে পৌঁছেছেন, ফর এক্সাম্পল 5টা 6টা, অ্যান্ড আপনি আজকেই পোখরা চলে যেতে চাইছেন। সেক্ষেত্রে যে 6,000 টাকাই গাড়ির রিজার্ভ ভাড়া হবে সেটা কিন্তু বলা যায় না, সেটা বাড়তেও পারে ডিপেন্ডিং অন দ্য টাইম। আরও একটা জিনিস, এখান থেকে অনেকে ট্রেক শুরু করে, লাইক আমরা যখন ডাউনহিল আসছিলাম তখন অনেকের সাথেই দেখা হলো যারা মানে ভায়া সিদিং উঠছে। তো আমার মনে হলো না সিদিং দিয়ে ওঠা উচিত, মানে এতটাই স্টিপ আপওয়ার্ড, সিঁড়ি, মানে লো ক্যাম্প অব্দি পৌঁছানোর কথা ভেবেই তো আমার করুণ অবস্থা মনে হচ্ছিলো। সো এদিকে ওঠাটা আই থিঙ্ক অ্যাভয়েড করা ভালো। ওঠার জন্য কারে অ্যান্ড পিতম দেওরালি বেস্ট অপশন। নেপালের অন্নপূর্ণা রিজিয়নে সিদিং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। আপনি যদি এখান থেকে ট্রেক শুরু করার প্ল্যান করে থাকেন বা ট্রেক শেষ করে সিদিংয়ে আসতে দেরি হয়ে যায়, তাহলে জানবেন এখানে কিন্তু বেশ কিছু অ্যাকোমোডেশন অপশনস রয়েছে। এখন আমরা 12:30টাতে সিদিং এসে পৌঁছেছিলাম, আর এখন 1টা বাজে। আমরা আধা ঘন্টা এখানে ওয়েট করলাম, একটু চা খেলাম, বাট ওয়েটও করলাম যে আর যদি কেউ আসে তাহলে আমরা একসাথে শেয়ার করব। বাট আর কেউ আসেনি, আমরা এখন একটা গাড়ি রিজার্ভ করে চলে যাব। আমরা এখন পোখরা চলে যাব। তো হয়ে গেছে 1টা সময় মোটামুটি রওনা দেওয়া। ও মা, নেপালের অন্নপূর্ণা রিজিয়নের সিদিং গ্রাম থেকে পোখরা শহরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার বা ওই 7.5 মাইলের মতো, যা গাড়িতে পৌঁছাতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা মতো। সিদিং এবং পোখরার এলিভেশন ডিফারেন্স প্রায় 800 মিটার। সিদিং থেকে পোখরা ফেরার প্রথম কিছুটা রাস্তা পাহাড়ি পাথুরের রাস্তা হলেও একটু পর থেকেই স্মুথ পিচ রাস্তা শুরু হয়ে যায়। কাজেই প্রায় 1টা নাগাদ রওনা দিয়ে দুপুর 3টে নাগাদ আরামসে আমরা পৌঁছে গেলাম ধর্মা ব্যাকপ্যাকার্সের সামনে পোখরা লেক সাইডে। তো এখন বাজে 3টে, আমরা পৌঁছে গেছি পোখরাতে। তবে এই ধর্মা ব্যাকপ্যাকার্সে আমাদের থাকা হলো না। মার্দি হিমাল ট্রেকে যাওয়ার আগে আমরা ধর্মা ব্যাকপ্যাকার্সে কথা বলে যেই রুম ফেয়ারটা জেনেছিলাম, যখন আমরা ট্রেক থেকে ফিরে এসে সেখানে রুম বুক করতে যাই তখন কিন্তু সেই ফেয়ারটা বদলে যায়। আর এই রুম ট্যারিফের হঠাৎ বদলের জন্যই ধর্মা ব্যাকপ্যাকার্সের ঠিক উল্টো দিকে হোটেল নাইটিঙ্গেলে আমরা রুম নিয়ে নিই। অ্যাজ আ বাজেট অ্যাকোমোডেশন হোটেল নাইটিঙ্গেল ঠিক কেমন ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের বেস্ট বাজেট স্টেজ ইন পোখরা ভিডিওটি দেখতে ভুলবেন না। ভিডিওতে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। যখন সবাই সুস্থভাবে ট্রেকটা সম্পূর্ণ করে ফিরে আসি, দেন ইট কলস ফর আ সেলিব্রেশন। আমাদের সমস্ত ট্রেকের পর নিয়ারেস্ট টাউনে পৌঁছে এই পোস্ট ট্রেক সেলিব্রেশনটা একরকম মাস্ট। আর তাই পোখরা ফিরে রাতের ডিনার সারতে আমরা পৌঁছে গেছিলাম পোখরার অন্যতম পপুলার বিজিবি ক্যাফেতে। এখানে রইল তারই এক ঝলক। রাত তখন 12টা। পোখরায় আমাদের শেষ রাত। নেপালের লাইভ মিউজিক স্টেজে হঠাৎ বেজে উঠল আমাদের বিখ্যাত শোলে সিনেমার মেহবুবা গান। কাল সকালে 3 জনের প্যারাগ্লাইডিং বুক করা আছে। প্যারাগ্লাইডিং সেরে বিকেলের বাস ধরে ফিরে যাব বীরগঞ্জ বাস পার্ক, সেখান থেকে কলকাতা বাড়ি। তবে মার্দি হিমাল ট্রেকের মুহূর্তগুলোর মতোই পোখরার বিজিবি ক্যাফেতে কাটানো এই শেষ রাত মনে থেকে যাবে চিরদিন।
সো ঘড়িতে এখন ঠিক ডট 6টা। আমরা আমাদের হোটেল নাইটিঙ্গেল থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের সকাল 12টার সময় চেক আউট ছিল, বাট যেহেতু আমাদের বাস 6:45 ফ্রম পৃথ্বী চক, আমরা হোটেল ওনারের সাথে কথা বলি এই বিকেল 6টা অবধি আমরা টাইমটা এক্সটেন্ড করি। এর জন্য আমাদেরকে ফুল ভাড়া দিতে হয়নি, যেটা ছিল 1500 NPR, তার জায়গায় উনি 800 NPR এ রাজি হন। এই ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে থেকে এসে ওয়াশরুমটা ইউজ করার জন্যই পুরো ব্যাপারটা। নাও আমরা ছিলাম অ্যাকচুয়ালি স্ট্রিট নাম্বার 5-এ। সো স্ট্রিট নাম্বার 5-এ এখান থেকে হোটেল থেকে জাস্ট বেরিয়ে কয়েক স্টেপ হাঁটলেই ওখানে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে ট্যাক্সি অ্যাভেলেবেল রয়েছে। আমরা ওখান থেকে এখন ট্যাক্সি ধরে সোজা যাব পৃথ্বী চক। সো এই যে পিছনের স্ট্রিটটা, এই স্ট্রিটটাতেই হচ্ছে 5th স্ট্রিট আমাদের হোটেল। আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে রাস্তাটা ক্রস করে এই পেয়ে গেলাম ট্যাক্সিওয়ালা বলেছে 300 টাকা, 3 কিলোমিটার দূরে পৃথ্বী চক, সেখানে আমাদেরকে ড্রপ করবে। সো আমরা এখন ট্যাক্সি ধরবো 6:45 বাস টুয়ার্ডস বীরগঞ্জ। সো ঘড়িতে এখন বাজে 6:20, আমরা পৌঁছে গেছি পৃথ্বী চক, যেখান থেকে আমরা বীরগঞ্জের বাসটা ধরবো। এখানে মানে নেপালের যে কোনো জায়গা যাওয়ার, সব জায়গায় যাওয়ার বাস এইখান থেকে পাওয়া যায় পৃথ্বী চক। আরেকটা আছে ব্যাকল্যান্ড বাস পার্ক, আরেকটা আমাদের যেখানে আমরা পোখরা লেক সাইডে ছিলাম সেটা কাছাকাছি একটা বাস পার্ক আছে বললো, ওখান থেকে একটু ভিআইপি বাস ছাড়ে, যেটা শুধু চিতওয়ান, লুম্বিনী, কাঠমান্ডু এই 3টে জায়গায় যায়। সো দেখা যাক 6:45 আমাদের বাস। টাইম টু সে বাই বাই টু পোখরা। আবার আসবো, অবভিয়াসলি আবার আসবো অন্য কোনো ট্রেকে, অন্য কোনো দিকটা এক্সপ্লোর করতে। আবার নেপালের সাথে দেখা হবে। আমরা পৌঁছে গেছি বীরগঞ্জ বাস পার্কে। আমরা যে বাসে করে আসছিলাম সেটা আমাদেরকে একদম ডট 4টের সময় বীরগঞ্জ বাস পার্কে নামিয়েছে। অ্যান্ড আপাতত এখানেই আমাদের till 6টা বা নট 6টা এক্স্যাক্টলি 6:45 অব্দি ওয়েট করতে হবে, কারণ বর্ডার যেটা খোলে সেটা ভোর 6টার সময় খোলে। তার আগে তো ওদিকে গেলেও ক্রস করতে পারবো না। সো ততক্ষণ অব্দি এই চত্বরেই থাকবো। অ্যান্ড যেটা বুঝলাম, মানে বাস রাস্তায় দাঁড়ালে বা ডিলে করলেও মোটামুটি ড্রপটা অন টাইমেই করে। আর এখানে তো পোখরার থেকেও বেশি ঠান্ডা লাগছে, মানে এত কিছু টুপি লটবহর বাস থেকে নেমে বের করে পড়তে হয়েছে, কারণ আমরা প্রস্তুত ছিলাম না যে এই দিকটায় এতটা ঠান্ডা থাকবে। ঘড়িতে তখন ভোর 6টা। বীরগঞ্জ বাস পার্ক থেকে একটা টোটো করে নেপাল ইন্ডিয়া বর্ডার পৌঁছালাম। বর্ডার ক্রস করে পৌঁছে গেলাম রাক্সোল রেল স্টেশনে। মিথিলা এক্সপ্রেস চলে এসেছে, আমাদের 2AC-তে সিট। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার সোজা হাওড়া পৌঁছে যাব। মার্দি হিমাল ট্রেক শেষ, নেপাল থেকে ফেরা হয়ে গেল। এখানেই শেষ করছি মার্দি হিমাল ট্রেকের ডেইলি ব্লগ। হাই, আমি দেবকী আর আপনারা দেখছেন দ্য বহু প্রাণ, যেখানে আমি শেয়ার করব আমার রনে বনে জলে জঙ্গলে সেই সমস্ত অভিজ্ঞতা যা আপনাদের মনে জাগাবে অ্যাডভেঞ্চার, মাথায় জাগাবে রোমাঞ্চের নেশা এবং প্রাণে জাগাবে দুরন্ত আশা। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ অ্যালাইভ দ্য বহু প্রাণ ইন ইউ। Thank you for watching this video. If you like this video, leave a comment and a thumbs up and stay tuned to the Boho Pran. আবার দেখা হচ্ছে মার্দি ট্রেকের গল্প নিয়ে আগামী শনিবার। Till then, অ্যাডভেঞ্চারে থাকুন, অ্যাডভেঞ্চারে রাখুন এবং দেখতে থাকুন দ্য বহু প্রাণ।